জনাব সুদী এবং সাথীবৃন্দ, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন এবং দেখছেন, দেশ এবং জাতির সামান্য প্রয়োজনে দুই একটি কথা বলি বা বলতে ইচ্ছা হয়। আমার কথাই জেনে শেষ কথা, আমার কথাই জেনে সবচেয়ে ভালো কথা, এমন কোনো উদ্দেশ্য নিয়ে এই কথা বলা নয়। ইনূর সাহেব দেশটা চালাচ্ছেন, দেশটা তিনি দখল করেছেন, আর তিনি যে দখল করেছেন সে কথা তিনি তার নিজের মুখেই বলেছেন। তিনি বলেছেন যে মেট্রোকুলাস ডিজাইন বড় সুন্দর এক গ্রামাটিক্যাল ওয়ার্ড, আর মাস্টার মাইন্ড। হয়তো তিনি এটা মনে করেছেন যে প্রাউড করে বলেছেন, কিন্তু আসলে যে তার এই মেট্রোকুলাস ডিজাইন আর মাস্টার মাইন্ড শব্দ গিয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি তিনি হন, একথা বুঝে খেয়াল করেন নাই। বড় মানুষ তো অনেক কিছু অনেক সময় মুখ দিয়ে বাইর হয়ে যায়, খেয়ালও পড়ে না। আগরতলা ষড়যন্ত্র মামলা ইনূর সাহেব নিশ্চয় শুনেছেন বা পড়েছেন। বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলার ষড়যন্ত্র মামলা পাকিস্তান সরকার করেছিল। তিনি রাষ্ট্রের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে নাকি আগরতলায় ষড়যন্ত্র করেছেন। তে সেখানে যদি ষড়যন্ত্র মামলা হয়, তা আপনি তো নিজের মুখেই বললেন যে আপনার মাস্টার মাইন্ড আর আপনার মেট্রোকুলাস ডিজাইন। এখন এইসব করে আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করলেন। আওয়ামী লীগ 15 বছর রাষ্ট্র চালিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে আওয়ামী লীগের উন্নয়নের মতো, শেখ হাসিনার উন্নয়নের মতো কোনো উন্নয়ন ইতিহাসে কেউ দেখাতে পারবে না, কেউ লিখতে পারবে না। পদ্মা সেতু, মেট্রো রেল, যমুনা দ্বিতীয় সেতু, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলা আমাদের কল্পনার বাইরে ছিল। কারণ আমরা দুর্বল অর্থনীতি সম্পন্ন দেশ, কিন্তু তিনি সেটা করতে পেরেছেন তার দক্ষতা, সাহস, মেধা এবং পরিশ্রম দিয়ে। অস্বীকার করার কোনো উপায় নেই। ইনূর সাহেব আছেন, ইনূর সাহেব থাকবেন না। ইতিহাস থাকবে, পৃথিবী থাকবে। 11,500 বছর আগে আদম আল্লাহ নবীন আলাইহিসসালাম পৃথিবীতে ছিলেন, আল্লাহর প্রথম মানব এবং নবী। 11,500 বছর পরে ওই পৃথিবী রয়ে গেছে, আপনি আমি আমরা আছি। আরও 11,500 বছর পরে হয়তো আরও জেনারেশন আসবে, থাকবে। ক্ষমতায় যখন দখল করলেন, দেশের জন্য কিছু করতে, এয়ারপোর্টে শাহজালাল বিমানবন্দরে আগুন লেগে 12,000 কোটি টাকার মালামাল জলে পুড়ে ছাই হয়ে গেল ব্যবসায়ীদের বাসায়। তিনি বসে আছেন, এক পাও তিনি লাড়ান নাই, তিনি তার চেয়ারে বসে আছেন, একেবারে সেই কবিতার মতো। সাবধান ডাক্তার, মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে, চেয়ারেতে রাই দিন, বসে গনে 2-3, ফড়ে বই আলুটাকে নিবিয়ে, রুগী এক এলে পরে গোটা 2 ঘুষি মারে, দে তার কানটাকে মলিয়ে। তিনি ওখানে বসে আছেন, তিনি 2 খাই পা পেলিয়া ওই অবস্থাটা গিয়ে দেখলেন না। 12,000 কোটি টাকার মালামাল জলে ছাই হয়ে গেল আমাদের মতো একটা দুর্বল অর্থনীতির সময়ে। এখন তো আমাদের অর্থনীতিটা একেবারে দুর্বল, কিন্তু তিনি গেলেন না। তিনি শুধু তার
তার বানানো নিরাপত্তা বাহিনী, দেশের নিরাপত্তা বাহিনীও তেমন কোনো ভূমিকা দেখা যায় নাই। সিটি ইউনিভার্সিটি এবং ওই যে আশুলিয়ায় ওই যে গতকালকে যে ঘটনাটা ঘটে গেল, কয়েক কোটি টাকার ক্ষতি, ইউনিভার্সিটির হল, ইউনিভার্সিটির গাড়ি, মারামারি, 200-র উপরে মানুষ আহত, সেখানেও তাদের নিরাপত্তা বাহিনী, দেশরক্ষা বাহিনীর কোনো তেমন ভূমিকা নাই। এখানে আধা ঘন্টা আগে নিরাপত্তা বাহিনী গেলে হয়তো এত ক্ষতি হতো না, কিন্তু ওখানে তিনি তেমন কোনো ভূমিকা নেই। তার উপদেষ্টা পরিষদেরও, এমনকি ওই যে আমাদের একজন হাসু মন্ত্রী আছেন, কি তিনি ওই স্বরাষ্ট্রমন্ত্রী, ওই হাসু মিয়ারও তেমন কোনো ভূমিকা নাই। তিনি শুধু হাসেন আর বলেন এই করব সেই করব, একেবারে দৌড়া হাফের বংশ নির্মূল করব। আসলে একটা এনজাইলও তিনি মারতে পারেন নাই। কিন্তু আওয়ামী লীগের কোনো গন্ধ পেলে, আওয়ামী লীগের কর্মী সমর্থকের গন্ধ পেলে টুঙ্গিপাড়া থেকে শুরু করে একেবারে যে কোনো জায়গায়, ওখানে কিন্তু আবার তারা উড়ে গিয়ে পড়েন। এটা ঠিক না ইনু সাহেব, এটা ঠিক না। এই আওয়ামী লীগ দেশটাকে, শেখ হাসিনা এই দেশটাকে অত্যন্ত সুখী সমৃদ্ধশালী করেছিলেন। মাঠ ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, ব্যাংক ভরা টাকা ছিল, উন্নয়নের জোয়ার ছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আজকে অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, সেনাবাহিনী পুলিশটাকে তো শেষ করে দিয়েছেন, অসুবিধা নেই। এখন আপনাদের নিয়ন্ত্রিত পুলিশ, জামাত শিবির নিয়ন্ত্রিত পুলিশ, বিএনপি নিয়ন্ত্রিত পুলিশ, কিন্তু সেনাবাহিনীরও বেইজ্জত করলেন। তারা যদি খুন করেই থাকেন, তাদের নিজস্ব ট্রাইব্যুনালে বিচার করা যেত। তাদেরকে সাধারণ ট্রাইব্যুনালে এনে সেনাবাহিনীকে অপমান করেছেন, এটা ঠিক হয় নাই। আর ওই আপনাদের বাসায় আয়নাগর, কিন্তু আপনাদের সৃষ্টি আয়নাগর বলতে কোনো জিনিস বাংলাদেশে সম্ভবত নেই। আর সরকারের যদি একটা বিশেষ ব্যবস্থা থাকে, সেটা তো জিয়াউর রহমানের সাবেক শাসন আমলে টর্চার সেল ছিল, জানা নেই আপনাদের? এরশাদের শাসন আমলে নির্জন কক্ষ ছিল। আওয়ামী লীগের আমলে আয়নাগর ছিল বলে আমরা কোনোদিন শুনি নাই। সাংবাদিকরা যদি থাকতো, 15 বছরে অন্তত সাংবাদিকরা বাইর করতে পারত। এখন আপনারা তাদেরকে বিচার করবেন, ঠিক আছে, দোষ যদি করে থাকে, অন্যায় যদি করে থাকে, গুম যদি করে থাকে, কেন করবে দেশের মানুষদেরকে মানুষকে গুম করার প্রশ্ন উঠে, তাদের বিচার হোক। কিন্তু সেই বিচারটা ট্রাইব্যুনালের মাধ্যমে করলে পারতেন, কিন্তু তা না করে সাধারণ কোর্টে নিয়ে তাদেরকে অনেকটা অপমানিত করেছেন। আর দেখেন, ওই যে নির্বাচন খেলা, আমি প্রায়ই বলি, ওই খেলাটা পারলে বন্ধ করে দেন, কিচ্ছু হবে না। কয়েক হাজার কোটি টাকা ধ্বংস ক্ষতি হবে এই দুর্বল অর্থনীতির। বিএনপি জমা দিয়ে নির্বাচন করে দেশের কোনো কল্যাণ হবে না। যদি গণতন্ত্র আপনাদের বাসায় হারিয়ে যায়, এখন সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয় বা খুঁজে বাইর করতে হয়, দয়া করে প্রত্যেকটা দলকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে, প্রত্যেকটা দলকে নির্বাচনে এনে একটা নির্বাচন করেন। আওয়ামী লীগের কিছু মানুষ যদি দুষ্কৃতি করে থাকে, খুন খারাপি করে থাকে, লুটপাট করে থাকে, তাদেরকে শাস্তি দেন, তাদেরকে ধরেন, তাদেরকে খুঁজে বার করেন, অসুবিধা কী? কিন্তু সবাই তো আর দোষ করে নেই। সবাইকে নিয়ে একটা নির্বাচন করেন, দেশের জন্য, জাতির জন্য কল্যাণ হবে। আর না হয় দেশটাকে আর ধ্বংস করবেন না। অর্থনীতির অবস্থা অত্যন্ত নাজুক, আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত নাজুক, কোথায় কোনো জবাবদিহিতা নাই। একটু দেশটাকে রক্ষা করেন, একটু দেশ এবং জাতিটাকে বাঁচান। না হয় ইতিহাস একদিন বিচারপতি তোমার বিচার করবে যারা, একদিন জাগবে সেই জনতা। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।